2016 সালের দিকে একটা ঘটনা বলি। আমি আপনার ধানমন্ডি আসতেছিলাম আপনার মতিঝিল থেকে। তো মতিঝিল থেকে বাসে ওঠার পরে এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়। উনি আমার অনেক সিনিয়র। উনি ব্যাংক থেকে রিটায়ার্ড করছেন, উনি রিটায়ার্ড করছেন। ঢাকায় ওনার বাড়িটারি আছেন, প্লাস ওনার দুটা বাচ্চাও আছেন। তো উনি আমার থেকে অনেক সিনিয়র মানুষ। তো ওনার সাথে আমি বাজে কথা বলতেছিলাম। আমরা দুজন অনেক গল্প টল্প করতেছিলাম। অনেক গল্প করতে 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 একটা সময় আমরা ইয়াতে আসি, ধানমন্ডি 27-এর দিকে আসি। পরে আমরা নামলাম না, আমার একটু পরে নামার কথা ছিল, কিন্তু উনি আমার জোর কইরা নামাইলেন। নামানোর পরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। রেস্টুরেন্টে নিয়ে ভরপুর নাস্তা টাস্তা খাওয়া দাওয়া করাইলেন। পরে আবার ওই সময় বলতেছিলেন যে আপনারে যদি আমি অ্যাটলিস্ট এতটুকু আপ্যায়ন না করতাম, আমার আসলে ভাল লাগতো না। কারণ আমার কাইন্ড অফ আপনার সাথে কথা বলে ভাল লাগছে। তো চিন্তা করলাম যে আপনার সাথে আরেকটু সময় কাটানো যায়। পরে উনি আমার ফোন নাম্বার নিলেন। আমরা পরে দুজনে লিভ নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে আমার এই বিষয়টা যখন আমি চিন্তা করতেছিলাম যে এই জিনিসটা আসলে হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের ভ্যালু কিছুটা মিলা গেছে। যে উনি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন বা যেই জিনিসটা ভ্যালু দিতেছিলেন, হয়তো আমারও সেম ভ্যালু ছিল, যার কারণে একটা সময় ওনাকে আমাকে ভালো লাগা শুরু হয়েছে বা আমারও ওনাকে ভালো লাগছে বিকজ অফ দ্য ভ্যালু। কারণ মানুষের ভ্যালু কাইন্ড অফ ওয়ান অফ দ্য বিগেস্ট টাইপ অফ আর্জেন্সি বা বিগেস্ট টাইপ অফ থিং, যেটা আমরা ভ্যালু দেই মোস্ট। সো আপনি যখনই মার্কেটিং কন্টেন্ট বা মার্কেটিং মেসেজ বা কপি ক্রিয়েট করতে যাই, আমরা অনেক স্ট্র্যাটেজি ফলো করি, কিন্তু তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্র্যাটেজি অর আইডিয়া আপনার অডিয়েন্স ভ্যালু। আপনি যদি অডিয়েন্স ভ্যালু টোটালি বুঝতে পারেন যে আপনার অডিয়েন্স আসলে কিসে কিসে ভ্যালু দিচ্ছে, কোথায় কোথায় ভ্যালু দিচ্ছে এবং কোথায় কোথায় তার আসলে কোনো ভ্যালুই নাই, তখন আপনি খুব ইজিলি তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন বেসড অন তাদের ভ্যালু। এবং এটাই হওয়া উচিত যে দিস ইজ দ্য সিম্পলেস্ট মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু কমিউনিকেট উইথ ইয়োর অডিয়েন্স, জাস্ট প্রোভাইডিং ভ্যালু। সো whenever you create content or marketing copy, always make sure যে আপনি আপনার কন্টেন্টের মধ্যে ওই ভ্যালুগুলো ইনক্লুড করতেছেন, যেই ভ্যালুগুলো আপনার অডিয়েন্স বা সাবজেক্ট আসলে দিচ্ছে বা যেগুলো তাদের কাছে অলরেডি ভ্যালু থেকে বিলিভে পরিণত হয়েছে, বাট অ্যান্ড ইউ আর অফারিং দেম দ্য সেম। I hope it makes sense, and if you have any question related to value-based copywriting or value-based content creation or value-based content marketing, then obviously I would request you to ask on the comment box below, or you can explore my other video as well. And thanks for taking time.